কলেজে অ্যাডমিশন নেবে, তার মানে ওর এখনো 18 বছর ক্রস করেনি। তার মানে লিগালিও বিয়ে করতে পারে না। দেখো জেডি, আমি আইন ভাঙি না, আর কাউকে ভাঙতেও দিই না। কেসটা আমার গড়বড় লাগছে। তোরও? আরে আমার তো কাল রাত থেকেই শুরু হয়ে গেছে, সকালে ভালো করে ক্লিয়ার হলো না, খালি মনে হচ্ছে আরো কিছু আছে বাকি। আমার মনে হয় রাতের খাবারটা ভালো ছিল না। তুই অন্য সাবজেক্টে কথা বলছিলি না? হ্যাঁ জেডি, দেখো জেডি, আমি দুলারিকে কয়েকদিন চিনি। শি ইজ এ ইন্টেলিজেন্ট গার্ল। যখন গ্রামের সবাই মিলে আমাকে মারতে এসেছিল, ও একা আমাকে বাঁচিয়েছে। বুঝতে পেরেছিল যে কোথাও একটা আমি ভুল করছি। শোন, দুলারি কারণ ছাড়া কারো গায়ে হাত তুলে নাই। তুই আমাদের গায়ের বিটিকে অপমান করেছিস, তোকে জ্যান্ত ছাল ছাড়াবো। এই মার ওকে! থামো থামো, কি করছো কি তোমরা? উনি একটা ভুল করেছে, তাই বলে ওনাকে এত বড় শাস্তি দেবে? মা সিংহ বাহিনী চায় নাই ওনার উৎসবের সময় এত অশান্তি হোক, মা চাই নাই। যাও তোমরা, তোমরা কাজে যাও, যাও যাও। দেখো জেডি, দুলারি কিন্তু আজকালকার মেয়েদের মতো নয়, আলাদা। ভীষণ আত্মবিশ্বাস। কলকাতায় গিয়ে একটা বড় কলেজে পড়াশোনা করতে চায়। অ্যান্ড ইউ নো দ্য বেস্ট পার্ট, এই গ্রামের মেয়েরা যাতে পড়াশোনা করতে পারে, তাই এই গ্রামে একটা কলেজ খুলতে চায়। জেডি, ওর ডেসপিরেশন দেখে আমি অবাক হয়ে গেছি। ট্রাস্ট মি, ওর মা চায় না কলকাতায় গিয়ে পড়াশোনা করুক, তাই সারা রাত প্রদীপ জ্বালিয়ে মন্দিরে বসেছিল। ক্যান ইউ ইমাজিন? এই সব কিছুর মধ্যে বিয়েটা যে কোথা থেকে চলে আসলো আমি বুঝতে পারছি না। বাট আই স্ট্রংলি বিলিভ দুলারি এই বিয়েটা করতে চায় না। জেডি, আমাদের কিছু করা উচিত ইমিডিয়েটলি। আরে এই দাঁড়া 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 দাঁড়া, এতক্ষণ তো সব ঠিকঠাক ছিল, গল্পে ছিলি, এখন আবার অ্যাকশনে ঢুকে পড়তে চাইছিস? আমি তো তোকে পারমিশন দেবো না ভাই। তুমি? আমি মানে ম্যাডাম। আরে যার পেছনে কলকাতার টপ গ্রেডের মেয়েরা সব মাছির মতো ভনভন করছে, সে এসে একটা গ্রামের মেয়ের পেছনে পড়ে রয়েছে। তোর জন্য আমার চাকরিটা যাবে। জেডি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এটা একটা মেয়ের জীবনের প্রশ্ন। আমি শুধু চাই ওর স্বপ্ন পূরণ হোক। আরে আমিও তাই চাই, কিন্তু দূর থেকে, বেশি গভীরে যাস না, বেরোবার রাস্তা পাবি না, অভিমন্য হয়ে যাবি। আর তুই এখানে যা করতেছিস তাই কর না, ছবি তুলতেছিস ছবি তোল, নারী উদ্ধার কমিটির সেক্রেটারি হোস না। তুই তো বললি মেয়েটা খুব ইন্টেলিজেন্ট, অ্যাম্বিশাস, তাহলে ও কি করবে? ওকে ঠিক করতে দে। তুই কেন পাড়ার দাদা হওয়ার দায়িত্ব নিতে যাচ্ছিস? আর গ্রামের মেয়েদের এরকমই হয়, দুম করে বাজি ফাটার মতো বিয়ে হয়ে যায়। কি এটা তো আমার মাথায় আসেনি। কি এলো আবার? কলেজে অ্যাডমিশন নেবে, তার মানে ওর এখনো 18 বছর ক্রস করেনি। তার মানে লিগালিও বিয়ে করতে পারে না। দেখো জেডি, আমি আইন ভাঙি না, আর কাউকে ভাঙতেও দিই না। তুমি কি আমার সঙ্গে আসবে? আমি বাবা দর্শক। ঠিক আছে, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখো। এই বেশি গভীরে যাস না। এই দেখো, বড় কষ্ট করে আমি তোকে মানুষ করছি। কোন মা না চায় যে ওর বেটি ভালো ঘর পাক, ভালো বর পাক, সুখে শান্তিতে সংসার করুক। অন্যায় করছি আমি, অন্যায় করছি। যে যা বলুক, কারোর কথা আমি কানে লিব নাই। বিয়া ওকে করতেই হবে। এটা তুই কি করছিস? বিটিটার স্বপ্নটাকে তুই শেষ করে দিচ্ছিস সরোজ। এটা তুমি কি কইছো বাবা? সবটা জানবার পরও তুমি কি বলছো এটা? বাবা,
আমাদের কাছে তুমি আমার সেই আগুনের দিনগুলোর তো সাক্ষী ছিলে বটে। আমাদের মতো মানুষের কাছে না ভালো করে সুখে শান্তিতে বেঁচে থাকাটাই হয়েছে সবচেয়ে বড় স্বপন। মোটা মোটা বই পড়া লয়, মোটা ভাত কাপড়ে বেঁচে থাকা। আর আমি উহার সেই স্বপনটাই পূরণ করছি। সরোজ মূল কথাটা শোন, সরোজ মূল কথাটা শোন। দুলির ওপর দেবী মার আশীর্বাদ আছে, আর তুই তার উল্টোটাই করছিস রে মা। তা লয় বাবা, আমি মানছি আমি অন্যায় করছি, কিন্তু আমার কাছে আর কোনো উপায় নাই। সত্যি ভীষণ কঠিন বাবা। তুমি ওকে যতই লুকাইবার চেষ্টা করো না কেন, ও ঠিক সামনে চলে আসবে। আমার বড় ডর লাগছে বাবা। ডর? কিসের ডর? আমি তো কিছুই বুঝতে পারছি না রে মা। আর কোন সত্যির কথাটা বলছিস তুই? বাবা, যে সত্যিটাকে আমি এতগুলা বছর লুকায় রাখছিলাম, আজ সেটা আমার সামনে চলে আসিছে বাবা। আজ যে লোকটাকে আমি আমার বিটিটার থেকে সরায় রাখছিলাম, আজ আমি তাকে দেবীমার মন্দিরে দেখছি বাবা। কি বলছিস তুই? ও বাবা, সাথে ও মাইয়া লোকটাও ছিল। যে আমার রাতের ঘুমে কাঁটা দিচ্ছে। সেই মায়া লোকটা যে তোকে আর দুলিকে বাবার জন্য লোক পাঠাইছিল। ও বাবা, ও কি বলছিস তুই সরোজ? শনির দৃষ্টি আর রুদ্রাণীর ছায়া যার ওপর পড়ে তার 7.5 লেগে যায়। আমিও এই মানত করলাম, আমিও ঘর কিছুতেই যাব না যতক্ষণ না মা আমার কথা মেনে নিবে। কিছুতেই যাব না ঘর।